ভোটের মধ্যেই কয়লার গনগনে আছে ফুটছে বাংলা। লালাকে জেরা করে কেন্দ্রীয় সংস্থার হাতে এসেছে বিস্ফোরক তথ্য। ইডি বলছে চক্র চালাতে রোজ 1.5 কোটি টাকা প্রোটেকশন মানি দিতেন লালা। দিল্লি ঘুরে সেই না টাকা নাকি ঢুকতো অভিষেক পত্নী রুজিরার অ্যাকাউন্টে। আর কি কি তথ্য জানা গেল কয়লা তদন্তে তারই ডিটেইলড রিপোর্ট এক্সক্লুসিভলি আপনাদের জন্য থাকছে। তবে তার আগে দিনের গুরুত্বপূর্ণ কিছু খবর আপনাদের দেখাবো 8 মিনিটে পুরো খবরে। সময় ছিল 48 ঘন্টা। তার আগেই নির্বাচন কমিশনের নোটিশ নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নোটিশের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে কমিশন। সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভোট চাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল শোকজ করে কমিশন। পুলিশের অনুমতি মিলল না। বর্ণশ্রীতে শেষ মুহূর্তে বাতিল হলো মিঠুনের রোড শো। আজ বেহালা পূর্ব ও পশ্চিমে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করার কথা ছিল মহাগুরুর। সেই মতো গতকাল সকালে সুবিধা অ্যাপে অনুমতির জন্য অ্যাপ্লাই করে বিজেপি কর্মীরা। তবে রাত 8টা নাগাদ সেই অনুমতি বাতিল হয়। রোড শো বাতিল হওয়ায় বিজেপি কর্মীরা ডোর টু ডোর ক্যাম্পেনের অনুমতি চান, কিন্তু সেটার অনুমতিও মেলেনি। ফলে ক্ষোভ ছড়ায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। প্রতিবাদে বর্ণশ্রী থানা ঘেরাও করে কর্মীরা। ভোটের মুখে বিতর্কের মুখে তৃণমূল নেতা গৌতম দেব। শিলিগুড়িতে প্রচারে গিয়েছিলেন গৌতম। অভিযোগ, সেখানে রীতিমতো হুমকির সুর শোনা যায় তৃণমূল নেতার গলায়। ঘাসফুলকে ভোট না দিলে সরকারি জমি থেকে উচ্ছেদ, হুমকি গৌতমের। যদি আমাদের বিরোধিতা করে সেখান থেকে উচ্ছেদ করে, বুঝেন। আমি গৌতম দেব যা বলি তাই করি, আমার কাছে সব রিপোর্ট। আমি তো সন্ন্যাসী, ওই সব সন্ন্যাসী আমি বুঝি না। আমি নিজেও সন্ন্যাসী দেখাবেন না, বিজেপি করবেন না। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হুগলির খানাকুল। বিজেপি সমর্থকদের দোকান ও বাড়ি ভাঙচুর। দাঁড়িয়ে থাকা বাসেও ভাঙচুর হয় বলে অভিযোগ। হামলার পেছনে মদত রয়েছে তৃণমূলের, এমনই অভিযোগ বিজেপি সমর্থকদের। হামলা ও পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সকালে আরামবাগ গড়ের ঘাটের রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তায় পোড়ানো হয় টায়ার। বিক্ষোভকারীদের দাবি একটাই, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলার প্রতিবাদে পুরুলিয়া জেলার বিভিন্ন থানার বাইরে অবস্থান বিক্ষোভ করল বিজেপি। তাদের অভিযোগ, বারবার বাংলার শাসক দলের কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। অভিযুক্তদের বিরুদ্ধে এবার অন্তত দ্রুত ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে, জোরালো দাবি পদ্ম শিবিরের। শীতলকুচির ঘটনার পর ক্ষোভ বিজেপি কর্মীদের। দ্বিতীয় ঢেউয়ের বারবারন্ত রুখতে টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র। এপ্রিলের শুরু থেকেই 45 ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, কিন্তু এক সপ্তাহ পেরোতে না পেরোতেই টিকার ভাড়ারে টান। মহারাষ্ট্র, দিল্লি, ওড়িশা, ঝাড়খণ্ড ক্রমশই লম্বা হচ্ছে তালিকা। টিকার অভাবের যুক্তি মানতে নারাজ কেন্দ্র। ভাড়ারে যথেষ্ট টিকা মজুত রয়েছে, অযথা এ নিয়ে রাজনীতি হচ্ছে বলছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। যুক্তি হিসেবে বৃহস্পতিবারের টিকাকরণের পরিসংখ্যান তুলে ধরছেন মন্ত্রী। বৃহস্পতিবারের রিপোর্ট, দৈনিক গড় টিকাকরণের অঙ্কেও ভারত পিছনে ফেলেছে আমেরিকাকে। যেটা দেখা যাচ্ছে লিমা, তা হলো লালা থেকে অশোক মিশ্র, অশোকের কাছ থেকে দিল্লি, রাজধানী থেকে বিদেশে পাড়ি কয়লার কালো টাকার। তাই প্রশ্ন আসছে যে এই এতগুলো জায়গা ঘুরে কাদের হাতে যাচ্ছে তাহলে টাকা? এবং কোয়েল, এই প্রশ্নের উত্তরে যাদের নাম এলো তা নিয়ে কিন্তু বারংবার অবশ্যই নাম সামনেও এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকার অ্যাকাউন্টে বিস্ফোরক দাবি ইডির। কয়লা কারবারে রমরমা। 2 বছরে লালার পকেটে 1352 কোটি, বাকিদের পকেটে কত? এই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। বাঁকুড়ার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করেছে তারা। 4, 5 ও 6 এপ্রিল তাকে জেরা করে ইডি। তার ভিত্তিতে দিল্লি আদালতে বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। বিপুল সাম্রাজ্য গড়ে তোলার জন্য অনুপ মাঝি ওরফে লালার দরকার ছিল পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা। এই চক্রের অন্যতম কুশীলব অশোক। ইডির দাবি, 109 দিনে 168 কোটি টাকা বা প্রোটেকশন মানি নিয়েছেন অশোক মিশ্র। গত বছর 9 জুন থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে টাকা দেওয়া হয় অশোককে। তৃণমূল নেতা বিনয় মিশ্রের নির্দেশে অশোকের কাছে টাকা পৌঁছানো হতো। থানা লাগোয়া অশোকের কোয়ার্টারে টাকা পৌঁছে যেত কাগজের বাক্সে। যে রসিদে স্বাক্ষর করে অশোক টাকা নিতেন তা এসেছে ইডির হাতে। কারা পৌঁছতো এই টাকা?
লালার দুই বিশ্বস্ত সহযোগী টাকা পাচারের দায়িত্বে থাকত। অশোকের আগে বিনয়ের কাছে কয়লার টাকা পৌঁছতো বলে দাবি ইডির। বিনয় অশোকের কাছে ওই সহযোগীরা 300 থেকে 350 বার টাকা পৌঁছেছে। দিনে গড়ে 1 থেকে 1.5 কোটি টাকা দেওয়া হতো বলে ভাউচার থেকে জানা গিয়েছে। এই টাকা হাওয়ালার মাধ্যমে পাচার হতো লন্ডন ও ব্যাংককে। ইডির দাবি এই টাকা যেত রুজিরা বন্দ্যোপাধ্যায় ও তার বোনের কাছে। এই সংক্রান্ত নথি ও হোয়াটসঅ্যাপ চ্যাট ইডি মুখবন্ধ খামে জমা দিয়েছে আদালতের কাছে। কিভাবে বিদেশে টাকা পাচারের তথ্য হাতে এলো কেন্দ্রীয় সংস্থার? দিল্লি সহ 5 জায়গায় হাওয়ালা চক্রে হানা দিয়েছিল ইডি। সেখানেই মেলে লন্ডন ও ব্যাংককে টাকা পাচারের তথ্য। সেখান থেকে 1 কোটি 30 লক্ষ টাকাও উদ্ধার হয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি অনুযায়ী কয়লা পাচারের টাকা পুলিশ প্রশাসনের সাহায্যে পৌঁছে গিয়েছে রাজনৈতিক নেতৃত্বের হাতে। লালা এদের সঙ্গে হাত মিলিয়ে দিনের পর দিন অবাধে কারবার চালিয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে কোয়েল আবার কিন্তু বিজেপি আওয়াজ তুলছে, তোলাবাজ ভাইপো। অভিষেক অন্যদিকে চ্যালেঞ্জ করেছে যে প্রমাণ করুন। প্রমাণ কি আছে কেন্দ্রীয় সংস্থার হাতে? ইডি দাবি করছে অভিষেকের স্ত্রীর কাছেই লালার টাকা পৌঁছতো। বাবাজির প্রমাণ দিতে পারলে ওই বীরেন্দ্রনাথ শাসমল যেমন বলেছিল না, দাঁড় করিয়ে পুড়িও, আমিও বলবো দাঁড় করিয়ে আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলো, মৃত্যুবরণ করুন। আমার তোলাবাজির প্রমাণ যদি দিতে পারো বা প্রমাণ করতে পারো আমি কোথাও যুক্ত রয়েছি, যার জন্য বাংলা মায়ের নামে এতটা কালিমাও লিপ্ত হয়ে থাকে। চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল নেতা। বুধবার দিল্লির আদালতে ইডি যে নথি দিয়েছে তাতে সরাসরি আঙুল বন্দ্যোপাধ্যায় পরিবারের দিকে। ইডির নথিতে জোড়া কোম্পানির নাম, কোম্পানির মাথায় অভিষেকের বাবা। এই কোম্পানির নিত প্রোটেকশন মানি। এইবার কোর্টে বিজেপি রব তুলেছে তোলাবাজ ভাইপো, কপিরাইট শুভেন্দু অধিকারী। আর আদালতে ইডির পেশ করা নথিতে কি উঠে এলো? দুটি কোম্পানিকে সামনে রেখে প্রোটেকশন মানি আদায়। লিপস অ্যান্ড বাউন্ড প্রাইভেট লিমিটেড ও লিপস অ্যান্ড বাউন্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস বড় নির্মাণ সংস্থার কাছ থেকে 4.5 কোটি টাকা নেওয়া হয়। কোম্পানির কর্মীরা স্থানীয় দুষ্কৃতী সিন্ডিকেট সমস্যা সমাধান করত। সংস্থার কর্ণধার অমিত ও লতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। লালার টাকা যে পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের কাছে যেত এ ব্যাপারে নিশ্চিত ইডি। তারা কিভাবে পেল এই তথ্য? নীরজ সিং এর হেফাজত থেকে মিলেছে হিসেবের খাতা, পেমেন্টের রসিদ। পরিচয় গোপন রাখতে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে খাতায়। লালার হিসেব রক্ষক নীরজকে জেরা করে খোলসা হয়েছে রহস্য। নীরজ ও লালার দুই বিশ্বস্ত কর্মীর হোয়াটসঅ্যাপ মেসেজও লেনদেন সংক্রান্ত তথ্যই মিলেছে। 15 ও 18 মার্চ ইডি বিশ্বস্ত কর্মীদের বয়ান রেকর্ড করে। তাতে স্পষ্ট হয় লালা রাজনৈতিক রক্ষা কবচ পেতে টাকা দিত। প্রশ্ন উঠছে, রুজিরার কি আদেও লালাকে রক্ষা করার ক্ষমতা আছে? কোনো প্রভাবশালীর আস্থা পেতেই কি রুজিরাকে টাকা? কে সেই কিংপিন? ইডির দাবি তাদের কাছে এর উত্তরও আছে, শুধু কয়েকটি নথি হাতে আসার অপেক্ষা। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। এর পাশাপাশি এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো তাহলে আজকে ডোম জুড়ে মিঠুন চক্রবর্তীর রোড শো ছিল। আর সেই রোড শো শেষ হওয়ার পরে উত্তেজনা, হামলা, পাল্টা হামলার অভিযোগ ওঠে। বেশ কয়েকজন আহত পর্যন্ত হয়েছেন বলে আমরা জানতে পারছি। রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর সমর্থনেই আজকে রোড শো ছিল এবং সেই রোড শো শেষ হতে এই পরিস্থিতি। ঠিক কি ঘটেছিল, এখন কি অবস্থা জানাবেন আমাদের প্রতিনিধি সুব্রত ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, ঠিক কি হলো, কি কারণে এরকম হামলা? দেখো, কারণটা নতুন কিছু নয়। আগামী 10 তারিখ হাওড়ার দ্বিতীয় দফার নির্বাচন এবং ডোমজুর বিধানসভা কেন্দ্র কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্বক কেন্দ্র, এমনটাই কিন্তু পরিস্থিতির বিচারে জানা যাচ্ছে। রাজীব বন্দ্যোপাধ্যায় যখনই ডোমজুড়ে কোনো সভা বা পথসভা বা ডোর টু ডোর ক্যাম্পেনিং করতে যাচ্ছে, আমরা বিগত দিনেও দেখেছি একের পর এক ঘটনা ঘটেছে, রাস্তা অবরোধ করেছে বিজেপি কর্মীরা। আজ কিন্তু ডোমজুড়ের রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিঠুন চক্রবর্তী এসেছিলেন একটি রোড শো করতে এবং এই রোড শো শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু কর্মী সমর্থকরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন যে যার গন্তব্যের দিকে, তখনই কিন্তু এই বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ করেন যে তাদেরকে ইট পাটকেল ছোড়া হয় এবং তারই প্রতিবাদে তারা যখন প্রতিবাদ করে তাদেরকে ঘিরে ধরে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিজেপি কর্মীদের বক্তব্যে। এই ঘটনার পরে কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলেও আমরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যায়নি। তবে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু বলেছে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্বদের, যাদের মধ্যে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ রুমেলা? সুব্রত, পুলিশ কি ব্যবস্থা নিল?
দেখো, পুলিশ ঘটনাস্থলে ছিল এবং পুলিশ দুপক্ষকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করেছে এবং দুপক্ষই কিন্তু কিছুক্ষণ মারপিট হওয়ার পরে কিন্তু তারা দুদিকে সরে যায় এবং তারপরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু যে যার গন্তব্যের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। সুব্রত, একটা কিন্তু বিষয় আহত জানতে চাইবো, হয়েছে বিজেপির বিজেপি তরফ কর্মী। থেকে কি বলা হয়েছে তারা এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাবে? একেবারেই বিজেপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এই যে একের পর এক ডোমজুর বিধানসভা কেন্দ্রে কিন্তু এই যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজীব বন্দ্যোপাধ্যায় র্যালি, রোড শো বা ডোর টু ডোর ক্যাম্পেইন করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে এবং তারকা যে এসছিলেন যে মিঠুন চক্রবর্তী সবার শেষে কিন্তু এই ঘটনা যথেষ্ট নিন্দার ঝড় তুলেছে ডোমজুর বিধানসভায়। সুব্রত, বিজেপি তো তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন? দেখো, স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিন্তু আজ মুখ্যমন্ত্রী ডোমজুরের সভায় ব্যস্ত ছিল, তাদেরকেও কিন্তু ফোন করা হলে তাদেরকে পাওয়া যায়নি এবং আজ ডোমজুরের মুখ্যমন্ত্রীর যে সভা সেখান থেকেও রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছে এবং তারপরেই কিন্তু এই ঘটনা ঘটেছে, যা কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট চিন্তার ভাঁজ রাখছে আগামী 10 তারিখের নির্বাচনে কি হতে চলেছে। একেবারে অনেক ধন্যবাদ সুব্রত, আপাতত তুমি পরিস্থিতির উপর নজর রাখো।